তোমার বিয়ে না করার সিদ্ধান্তের কারণটা কি? আমি কারো বোঝা হতে চাই না। এতটুকুই? পুরুষ মানুষ সম্পর্কে না আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। পুরুষ মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার কথাটা আসলে আলাদা। অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে, সবার মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে শুধু একজন নারী হিসেবেই কনসিডার করে না, সাথে একজন ভালো বন্ধু ভাবে। কিভাবে বুঝলে? মেয়েরা অনেক কিছুই বুঝে। পুরুষ মানুষ সম্পর্কে তোমার এরকম মনোভাবের কারণ কি? এক্স হাজব্যান্ড। তোমার ডিভোর্সটা কেন হলো? সে এক লম্বা কাহিনী, আরেকদিন না হয় বলি। প্রসঙ্গ যখন হচ্ছে বলেই ফেলো। বিয়ে হয় অনেক অল্প বয়সে, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ে করার কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজবেন্ড জুয়ারি আর নেশাগ্রস্ত। টাকার জন্য অনেক ডিস্টার্ব করতো আমার হাজবেন্ড, মারধর করতো। টাকা ম্যানেজ না করতে পারলে আরো মারধর করতো। প্রেগনেন্ট হয়ে যায়, তাই অনেক খারাপ সিচুয়েশন হওয়ার পরও আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তো কিছু করার ছিল না। একদিন অতিরিক্ত মারধরের ফলে আমাকে হসপিটালাইজড করে, আর হসপিটালে ভর্তি হওয়ার পরও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। তখনই ডিসিশন নেই যে আর সংসার করব না, ডিভোর্স নেব। ডিভোর্স নেই। একজন পুরস্কার দিয়ে তো সবাইকে ভাবলে হয় না। সবাই মনে করে আমি অসহায়, আমার কেউ নেই। এত বছর ধরে কাজ করি, বাজে ইন্ডিকেশন, বাজে অ্যাপ্রোচ কম তো পাইনি। আচ্ছা, মিলিয়ে ফাস দেখে স্যার, আর কত কাজ করবেন? আপনার জন্য চা নিয়ে এসছি, নেন চা। আপনি কষ্ট করে চা আনতে গেলেন কেন? আরে আমরাই তো। এইভাবে লিখলে তো তুমি এখানে থাকতে পারবো না। দুই কলম লিখলে সবাই সাংবাদিক হয়ে যায়। আরে সাংবাদিক হওয়া অত সোজা না, বুঝলা? যাও এখান থেকে, দাঁড়াও, বসে এখানে। পড়ালেখা কইরা সাংবাদিক হওয়া অত সহজ না। এই লাইনে উন্নতি করতে হলে গুরু ধরতে হয়, বড় ভয় লাগে। বুঝতে পেরেছি। তোমার চেষ্টা আছে, তোমার আমার ভালো লাগছে। আমি তোমার শেখাইতে পারি, তুমি শিখবা কিনা এটা তোমার ব্যাপার। স্যার, আমি শিখতে চাই। আমার সঙ্গে ট্যুরে যাইতে হইব। আমি তোমারে হেল্প করুম, তুমি আমারে হেল্প করবা না? সমাজে একজন ডিভোর্সি মেয়েকে সবাই না অনেক বাঁকা চোখে দেখে। সবাই মনে করে যে একটা ডিভোর্সি মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ। জানতাম না তোমাকে এত কিছু ফেস করতে হয়। আমি কিন্তু তোমার সাথে কোন রকম কোনো বাজে মতলব নিয়ে কথা বলি না বা মেলামেশা করি না। আমি জানি তোমাদের যাদের বাজে মতলব থাকে না, তারা আবার আমাদেরকে এড়িয়ে চলে। অনেকে তো এটাও মনে করে যে সমাজে আমাদেরকে বন্ধু হিসেবে পরিচয় দেওয়াটাও একটা লজ্জার বিষয়।